আমাদের এই গভর্নমেন্টের মূল কথা হচ্ছে যে আমরা কোনো গোলামি চুক্তি করি না। আমরা বারবার বলছি সমতা, ন্যায্যতা এবং সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে হতে হবে। আমরা সেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি। 32 পৃষ্ঠার একটি চুক্তি, যেখানে ইংরেজি শব্দ শ্যালের ব্যবহার হয়েছে 179 বার। এর মধ্যে 131 বারই শ্যাল শব্দটা জুড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের সাথে। বাংলাদেশ শ্যাল, অর্থাৎ বাংলাদেশ নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে বাধ্য থাকবে। এমন শর্তগুলো আছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি বাণিজ্য চুক্তিতে। এতে যেসব শর্তের কথা বলা হয়েছে সেসব মানতে হলে জ্বালানি, প্রতিরক্ষা ও স্বাধীন অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতার মুখোমুখি হতে পারে বাংলাদেশ। চুক্তির কয়েকটি ধারায় বাংলাদেশের জ্বালানি খাত নিয়ে নির্দিষ্ট প্রতিশ্রুতির কথা উল্লেখ আছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় মার্কিন এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি। দীর্ঘমেয়াদী এই চুক্তিতে উল্লেখ আছে আগামী 15 বছরে বাংলাদেশ প্রায় $15 বিলিয়ন অর্থাৎ 1500 কোটি ডলারের মার্কিন এলএনজি কিনবে। এছাড়াও পারমাণবিক প্রযুক্তি নিয়ে ধারায় বলা আছে এমন কোনো দেশ থেকে পারমাণবিক চুল্লি, জ্বালানি রড বা সমৃদ্ধ ইউরেনিয়াম কেনা যাবে না যেটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বা কৌশলগত স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হতে পারে। আরও বলা হয়েছে বাংলাদেশের তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতে মার্কিন বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি মালিকানার সীমা শিথিল করতে হবে, মার্কিন বিনিয়োগকারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে এবং বকেয়া পাওনাও দ্রুত পরিশোধ করতে হবে। চুক্তির এসব শর্তে বাংলাদেশ কিছু পরিস্থিতিতে জটিলতার সম্মুখীন হবে। বিশেষ করে বাংলাদেশ ভবিষ্যতে জ্বালানি কেনার ক্ষেত্রে বিকল্প উৎস বেছে নেওয়ার স্বাধীনতায় চাপ অনুভব করতে পারে, কারণ আন্তর্জাতিক বাজারে কখনো কাতার, ওমান বা অন্য দেশ থেকে তুলনামূলক কম দামে জ্বালানি পাওয়া সম্ভব হলেও দীর্ঘমেয়াদী বাধ্যবাধকতা থাকলে সেই সুযোগ সীমিত হতে পারে। আর রাশিয়ার সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যৎ সম্প্রসারণ বা জ্বালানি সরবরাহ নিয়েও নতুন কূটনৈতিক জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। চুক্তির অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার 4 নম্বর ধারায় প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি রয়েছে। সেখানে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম কেনা বাড়ানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে কিছু দেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনা সীমিত করার ইঙ্গিত রয়েছে। তবে চুক্তিতে থাকা আরেকটি বিষয় চোখে পড়ার মতো। চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের বিরুদ্ধে অর্থনৈতিক বা নিরাপত্তাজনিত নিষেধাজ্ঞা দেয়, তাহলে বাংলাদেশকে সে বিষয়ে আলোচনা করে সহায়ক বা পরিপূরক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এ কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র চীন বা যুক্তরাষ্ট্র রাশিয়া দ্বন্দ্বে বাংলাদেশের নিরপেক্ষ অবস্থান ধরে রাখা কঠিন হতে পারে। যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা বা বাণিজ্য যুদ্ধে বাংলাদেশকে একই অবস্থানে দাঁড়াতে হবে, যা বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্র নীতির জন্য বড় ধরনের সমস্যা তৈরি করবে। তাছাড়া বাংলাদেশের সামরিক সরঞ্জামের বড় অংশ দীর্ঘদিন ধরে চীন ও রাশিয়া থেকে আসে। ফলে ভবিষ্যতে সেসব উৎস থেকে কেনাকাটা সীমিত হলে ব্যয় ও সরবরাহ দুই ক্ষেত্রেই প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া চুক্তির কয়েকটি ধারা বাংলাদেশের স্বাধীন অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। একটি ধারায় বলা হয়েছে বাংলাদেশ যদি নন মার্কেট ইকোনমি হিসেবে চিহ্নিত কোনো দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য বা অগ্রাধিকারমূলক অর্থনৈতিক চুক্তি করে, যা যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তিকে দুর্বল করে দেবে, তাহলে যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল বা উচ্চ শুল্ক আরোপের মতো পদক্ষেপ নিতে পারবে। এখানে বলে রাখা দরকার, নন মার্কেট ইকোনমি হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে পণ্যের দাম এবং খরচের কাঠামো মুক্ত বাজারের চাহিদা ও সরবরাহের উপর নির্ভর করে না, বরং রাষ্ট্র বা সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপ, নিয়ন্ত্রণ অথবা কেন্দ্রীভূত পরিকল্পনার মাধ্যমে নির্ধারিত হয়। যুক্তরাষ্ট্র সাধারণত চীন, রাশিয়া ও ভিয়েতনামকে এ ধরনের তালিকায় রেখেছে। নন মার্কেট ইকোনমি ব্যবস্থায় পণ্যের দাম পুরোপুরি বাজারের নিয়মে ঠিক হয় না। ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রেও বলা হয়েছে বাংলাদেশ এমন কোনো নতুন চুক্তি করতে পারবে না যা যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ করে। এমন হলে যুক্তরাষ্ট্র সরাসরি চুক্তি বাতিলের ক্ষমতা রাখে। এছাড়া খনিজ সম্পদ, টেলিযোগাযোগ, বিদ্যুৎ ও অবকাঠামো খাতে মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশের প্রতিষ্ঠানের সমান সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। আরও একটি আলোচিত বিষয় হলো রাষ্ট্রীয় ভর্তুকি। চুক্তিতে বাংলাদেশের উৎপাদন খাতে দেয়া বিভিন্ন ভর্তুকির তথ্য বিশ্ব বাণিজ্য সংস্থায় জমা দিতে হবে। বাজার প্রতিযোগিতাকে প্রভাবিত করে এমন ভর্তুকি কমানো বা বন্ধের বিষয়ও রয়েছে বাণিজ্য চুক্তিতে। বাংলাদেশ এখনও একটি বিকাশমান অর্থনীতি। দেশীয় শিল্পকে টিকিয়ে রাখতে সরকার অনেক সময় নগদ সহায়তা, কর ছাড় বা ভর্তুকি দেয়। ভবিষ্যতে সেই নীতিগত সুযোগ সীমিত হলে স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। সব মিলিয়ে চুক্তিটি শুধু বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির সঙ্গেও জড়িয়ে গেছে।